বর্তমানে এই পটলের জমির পাতাগুলি দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যাচ্ছে, গাছের ছোট পাতাগুলি হলুদ হচ্ছে, এমনকি বন্ধু গাছের যে সমস্ত ডোগ রয়েছে ডোগগুলিও কিন্তু হলুদ হয়ে নষ্ট হচ্ছে। এর প্রধান কারণ কি অনেকেই কিন্তু জানতে পারছে না, অনেকেই নানা রকম বিষ বা এটি সেটা স্প্রে করছেন। তাই আপনার গাছে যদি এরকম অত্যাধিক হারে হলুদ হয়ে যায় তাহলে আপনি কি বিষ স্প্রে করবেন সেটা নিয়ে আজকের তথ্যে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে চলুন। বন্ধু, আমি যে কথা বলছিলাম, পটল গাছের পাতা কোন মাসের দিকে হলুদ হয় একটু জানতে হবে। পটল গাছের পাতা আপনি দেখবেন বৈশাখ মাসের শেষের দিক এবং জ্যৈষ্ঠ মাসের ফার্স্টের দিকে কিন্তু হলুদ হয়। এর প্রধান কারণ এই টাইমে প্রচুর হারে গ্রীষ্মপাত, প্রচুর হারে কিন্তু গ্রীষ্মের জন্য গরম পড়ে বা প্রচুর তাপ পড়ে। এই তাতের ফলে আপনার পটল গাছে যদি যথেষ্ট হারে গোড়ায় রস না থাকে, তার ফলে আপনার পটল গাছ কিন্তু পাতা ধীরে ধীরে কিন্তু হলুদ হয়ে যেতে পারে প্রচুর পরিমাণে তাতের কারণে। আর সেই সঙ্গে সঙ্গে যত তাত পড়বে তত এখানে চষি পোকার মতো বা চেলা পোকা বা কিলবিলে পোকা বা কৃমি পোকা যাই বলেন না কেন, একই পোকা এক এক স্থানে এক এক রকম নামে কিন্তু ডাকা হয়। এই পোকার শোষণের ফলে অর্থাৎ রস শোষণের ফলে আমাদের গাছের পাতাগুলি কিন্তু হলুদ হয়ে যেতে পারে। তাই আমাদের সাবধান, গাছগুলিকে যথেষ্ট হারে টিকিয়ে রাখতে হবে। এখনও পটলের ভালোই বাজার দর রয়েছে, তাই আমাদের গাছে কুইন্টাল কুইন্টাল পটল ধরিয়ে গাছকে ঠিক রাখা এটা আমাদের দায়িত্ব। তাই পটল গাছকে জলদি কালো করার জন্য এবং গাছের পাতা হলুদ কী জন্য হচ্ছে সেটা একটু জেনে নিয়ে আমরা বিস্তারিত বর্ণনার দিকে এগিয়ে যাই। আগে জানি বন্ধু, আগে আমাদের জানতে হবে পটল গাছের পাতা হলুদ হওয়ার প্রধান কারণ। আমি ফার্স্টেই বলে দিলাম, পটল গাছের পাতা হলুদ হওয়ার প্রধান কারণ অত্যাধিক টেম্পারেচার গাছ যদি সহ্য না করতে পারে, আর এই টাইমে গাছের গোড়ায় যদি কোনো রস না থাকে, তাহলে গাছ কিন্তু ধীরে 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 কিন্তু হলুদ হবে। তাই আপনাকে আমি আগামীকাল একটা ভিডিও দিয়েছিলাম, পটল গাছের পাতাকে কালো করতে আপনি কোন সার প্রয়োগ করবেন, সেই ভিডিওতে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। যদি না দেখে থাকেন এখনও পর্যন্ত অবশ্যই দেখে আসবেন। আমি অবশ্যই আমার ডিসপ্লেতে লিঙ্ক অথবা ভিডিও শেষে আমি দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নেবেন। বন্ধু, না হলে অবশ্যই চ্যানেলে পরে গিয়ে দেখে নেবেন। বন্ধু, আমি যে কথা বলছিলাম, পটল গাছের পাতা যদি অত্যাধিক হারে হলুদ হয় তাহলে আপনারা বাজার থেকে অবশ্যই 2টি রাসায়নিক সার একটু ক্রয় করে নিয়ে এসে গাছের গোড়ায় দিয়ে দেবেন। গাছের গোড়ায় অবশ্যই 20-20 এবং আরসিএফের লাল সুফলা অথবা 14-35 আপনারা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন। কারণ বন্ধু, অ্যামোনিয়া ফসফেট বা বেশি নাইট্রোজেনযুক্ত সার দিয়ে এই টাইমে গাছের পাতাগুলিকে কালো করতে হবে। 2 নম্বর কারণ, গাছে যদি প্রচুর হারে আপনি দেখতে পান অবশ্যই আপনাকে পরীক্ষা করতে হবে। আপনি শুধু দেখছেন গাছের পাতা হলুদ হচ্ছে আর কোনো কারণ দেখছেন না, তাহলে কিন্তু হবে না। আপনার গাছে যদি দেখতে পান যে গাছের পাতা হলুদ হওয়ার প্রধান কারণ চষি পোকা বা কিলবিলে পোকা বা চেলা পোকা, এই গাছের ছোট ছোট পাতায় এসে অ্যাটাক করেছে বা নানা রকম সমস্যার সৃষ্টি করছে, অবশ্যই দেখতে হবে। আপনি যদি না বুঝতে পারেন আগে রাসায়নিক সার দেবেন, তার পরবর্তী পোকার বিষ আপনি স্প্রে করবেন। তাহলে পোকার বিষ অবশ্যই আমি যে কথা বলছিলাম, চষি পোকা এবং সাদামাছি পটল গাছের পাতার রস শোষণ করে খেয়ে গাছের পাতাকে একেবারে হলুদ করে নষ্ট করে দেয়। তাই এমতো অবস্থায় কীটনাশক বিষ হিসেবে আমরা কম দামের কোনো কীটনাশক বিষ এখানে প্রয়োগ করছি না। কম দামে কীটনাশক বিষ প্রয়োগ করে দেখছি কোনো রকম কাজ হচ্ছে না, তাই আমরা বাজার থেকে অবশ্যই ক্রয় করছি বায়ো অ্যাগ্রি কেমিক্যাল লিমিটেডের সুলেমান। হ্যাঁ বন্ধু, বায়োরে সুলেমান, এই সুলেমান কীটনাশক এমন একটি কীটনাশক যা সাদামাছি ও থ্রিপস এবং চষি পোকাকে মেরে জমি থেকে সাফ করে দিতে পারে। বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে 10 ml মিনিমাম 10 লিটারে মিনিমাম 10 থেকে 15 ml জলে গুলে যদি আমরা স্প্রে করতে পারি সপ্তাহে 2 দিন, তাহলে এই চুলচুলে পোকা বা চেলা পোকা এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। বা আপনি যদি মনে করেন দাদা সুলেমান পাচ্ছি না, তাহলে হাতের কাছে চষি পোকা বা চেলা পোকার যে বিষটাই পেয়ে যাচ্ছেন সেই বিষটাই পটলের জমিতে স্প্রে করুন। এছাড়াও যারা কিন্তু এই বিষ পাচ্ছেন না তাদের আমি রিকমেন্ড করব আপনি কিনবেন অবশ্যই ডারবি। হ্যাঁ বন্ধু, এই ডারবি এমন এক কীটনাশক যা কিন্তু সাদামাছি এবং
ছোট ছোট চালা পোকাকে মারতে সক্ষম। তবে ডার্বি সাদামাছির ক্ষেত্রে বেশি পরিমাণে কাজ করে থাকে। ইয়া স্প্রে করলেও হবে, তবে আমরা সুলেমান স্প্রে করছি, তাই আপনি সুলেমান স্প্রে করবেন। এই সুলেমান স্প্রে করলে পটলে চষি পোকা এবং সেই সঙ্গে সঙ্গে সাদামাছিকে মারবে, ফলে যে সমস্ত পোকাগুলি আপনার পটল গাছের পাতাগুলিকে হলুদ করছিল, সেই হলুদ হওয়াকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং তারপরে আপনার যেটা কাজ হবে, আপনি কিন্তু পটলের গাছে যদি পাতা হলুদ হয় তাহলে কিন্তু সেখানে যদি পরিচর্যা না করেন তাহলে কিন্তু সেই গাছে আপনি পটল পাবেন না, খুব দ্রুত তুলসী লেগে গাছগুলি নষ্ট হবে। তাহলে ফার্স্টে কী করণীয়, কিছু রাসায়নিক সার তার সাথে 20-20 এবং অন্য সার ব্যবহার করবেন আমি বললাম, না হলে ইউরিয়া ব্যবহার করবেন, ঠিক আছে, গাছের পাতা কালো করে। 2 নম্বরে আমি বললাম যে এখানে ব্যবহার করতে হবে চষি পোকার মতো পোকার বিষ সেলেমান ব্যবহার করতে হবে। 3 নম্বরে আরেকটি কাজ রয়েছে, সেটা হলো গাছগুলি ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া জনিত সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন এই সাদামাছি ও চষি পোকা গাছের পাতায় ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ডেকে আনে, ফলে ছত্রাক ও ব্যাকটেরিয়া ডেকে আনার ফলে গাছের পাতাগুলি কিন্তু ছত্রাক ও ব্যাকটেরিয়া ঘটিত কারণে নষ্ট হয়ে যায়, ফলে উদ্ভিদ ওই টাইমে গাছের যথেষ্ট হারে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না। বিশেষ করে গাছের পাতা হলুদ হলে আপনি দেখতে পাবেন গাছের পাতায় কোনো রকম গাছের পাতা দিয়ে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারছে না এবং গাছে কিন্তু ফুল এবং ফলের সংখ্যা কম থাকবে। দেখবেন গাছের পাতা হলুদ হলে পটল যথেষ্ট হারে সাইজ হবে না, বড় হবে না, পটলগুলি ছোট ছোট অবস্থায় থাকবে। তাই আপনাদের আমি রিকমেন্ড করবো, পটল গাছের পাতা যখনই হলুদ হবে তখনই আপনি একটা ছত্রাকনাশক কম দামের ক্রয় করবেন। তার নাম বন্ধু অবশ্যই আমি জানাচ্ছি, অ্যামিস্টার। হ্যাঁ বন্ধু, অ্যামিস্টার। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, যার আমার 15 ml এর দাম 88 টাকা নিচ্ছে আমার এলাকায় এই অ্যামিস্টার। এবং এই অ্যামিস্টারের সাথে সাথে 1 প্যাকেট অবশ্যই চ্যালামিন ক্রয় করবেন বা চিলেট জিঙ্ক ক্রয় করতে হবে। অ্যামিস্টার এবং চিলেট জিঙ্ক, অ্যামিস্টার নেবেন 10 ml এ 10 লিটার 10 লিটারে 10 ml এবং চিলেট জিঙ্কের পরিমাণ 10 লিটারে মিনিমাম 20 গ্রাম। দুটো একসাথে ভালো করে পাইল করে সারা জমি স্প্রে করবেন। দেখবেন যে বন্ধু আপনার গাছের পাতা কালো হবে, কারণ এই চিলেট জিঙ্ক গাছের পাতাকে কালো রাখে, মাটির নোনাকে কাটায় এবং নানান রকম সমস্যার সৃষ্টিকে সমাধান করে। এছাড়াও রয়েছে বন্ধু অ্যামিস্টার। এই ছত্রাকনাশক গাছের ছত্রাক ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করে এবং গাছকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে। তাই আমাদের কিন্তু স্প্রে শুরু করে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট, পটলের জমিতে কেউ কোনো রকম বেশি পরিমাণে পচা ঘাসমারাগুলি ব্যবহার করবেন না, যেগুলি রাউন্ড আপ স্প্রিড, গ্লাইসেল, সুইপ পাওয়ার এগুলো স্প্রে করবেন না। যদি গাছের গোড়া না নিড়িয়ে সারা জমি স্প্রে করেন বা দেখছেন যে জমিতে ঘাস হয়েছে যদি স্প্রে করেন, এগুলো স্প্রে করেন, তাহলে গাছের কিন্তু টানজনিত সমস্যার ফলে হলুদ হয়ে যাবে। কারণ এর ভিতরে এমন কয়েকটা উপাদান রয়েছে, গ্লাইফোফস রয়েছে, যা কিন্তু মাটিতে পড়ে, ভিজে মাটিতে আপনি স্প্রে করবেন, মাটিতে পড়বে, মাটিতে পড়ার পরে উদ্ভিদ বা গাছ যখন সেটা শোষণ করবে শেকড়ের মাধ্যমে, তারপরে কিন্তু গাছগুলি মারা যায়। তাই গোড়া থেকে পচে গাছ মারা যায়। ঠিক তেমনই পটল গাছে যদি শোষণ করে তাহলে পটল গাছ কিন্তু মরবে না, তবে কিন্তু গাছগুলির পাতা হলুদ হবে। তাই এই সমস্ত গাছ মারা থেকে বিরত থাকবেন। পটলের জমিতে যত পারবেন মাটি একটু শুকিয়ে গেলে পোড়া ঘাস মারা ক্যাপিক ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধু, পোড়া ঘাস মারা ক্যাপিক ব্যবহার করুন, আমি কথা দিচ্ছি আপনার গাছ হলুদ হবে না। অবশ্যই গাছের গোড়াটা নিড়িয়ে দিয়ে তবেই কিন্তু ঘাস মারাগুলি প্রয়োগ করবেন, তাতে আপনি বেশি পরিমাণে কাজ পেয়ে যাবেন। তাই পটলের জমিতে পটল গাছকে সুস্থ এবং সবল রাখার জন্য কী করণীয় তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে দিও।